হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আমি ভালো আছি। চলে এসেছি আবার একটা মিনি ব্লগ নিয়ে। আমি পিৎজা বানিয়েছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি এই প্রথম ডো বানিয়ে নিজে পিৎজাটা বানালাম। এর আগে পিৎজা বানিয়েছি, কিন্তু বেশ কিনে এনে পিৎজা বানিয়েছি, কখনো বাড়িতে ডোটা বানাইনি। আজকে চেষ্টা করলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো দেখে নেওয়া যাক কীভাবে আমি পিৎজাটা বানাই। এটা অ্যাক্টিভেটেড ইস্ট, সেটাকে আমি গরম জলে অল্প হাফ চামচ ময়দা, 1 চামচ চিনি আর 2 চামচ ইস্ট দিয়ে অ্যাক্টিভেট হতে দিয়েছিলাম। আমি 2 কাপ ময়দার জন্য 2 চামচ ইস্ট দিয়েছি। তো চলো বাকি প্রসেসটা দেখে নেওয়া যাক। ময়দাটা বেশ নরম করেই মাখতে হবে। বেশ নরম মানে বেশ অনেকটাই নরম করে মাখতে হবে। তারপরে সেটাকে তেল দিয়ে ভালো করে ঠেসে নিয়ে একটা ঠিকঠাক ডোতে নিয়ে আসতে হবে। আর ঠাসাটা এরকম মানে এক হাত দিয়ে টেনে আবার সেটাকে গুটিয়ে আবার লম্বা করে এইভাবে ঠাসতে হবে। আমার ডো তৈরি হয়ে গেছে। এবার ডোটাকে রেস্টে 2 ঘন্টার জন্য রেখে দিতে হবে। এয়ার টাইটভাবে রাখতে হবে, তাই জন্য আমি কুকারের মধ্যে এটাকে এয়ার টাইটভাবে রেখে দেবো 2 ঘন্টার জন্য। কুকারে অল্প তেল দিয়ে ডোটা ভেতরে মুড়িয়ে গোল করে রেখে ডোয়ের ওপরে অল্প তেল মাখিয়ে 2 ঘন্টার জন্য এটা রেখে দেবো রেস্টে। বেক করার জন্য কনভেকশন মোডে 180 ডিগ্রি সেন্টিগ্রেডে আমি 15 মিনিটের জন্য প্রিহিট করতে দেবো। ময়দাটা 2 ঘন্টা রেস্টের পর ফুলে উঠেছে। এবার ওর হাওয়াগুলো বার করে দেবো। বার করে দিয়ে ওটাকে আরেকবার ভালো করে ঠেসে নেবো। আমি এখানে একেবারে মাইক্রোওভেনের ট্রেটার ওপরেই ডোটাকে দিয়ে স্প্রেড করছি। চাইলে এটাকে হালকা হাতে বেলুন চাকিতে বেলে নেওয়াও যেতে পারে। পিৎজা সস দিয়ে দেবো। ভালো করে পিৎজা সসটা স্প্রেড করে দেবো।
আর বেশ অনেকটা চিজ দিয়েছি আমি, মানে একটু চিজি হবে পিৎজাটা, আমাদের সবাই এটাই একটু বেশি পছন্দ করে, তাই জন্য বেশ অনেকটা চিজ দিয়েছি। আর আমি এখানে চিকেন পিৎজা দিচ্ছি, তাই ছোট ছোট চিকেনের পিসগুলোকে আগেই আমি কষা করে রেখেছিলাম। অনেক রকমভাবেই চিকেন ইউজ করা যায়, কিন্তু আমি চিকেনটা কষিয়ে রেখেছিলাম। আর টপিংয়ের মধ্যে আমার কাছে তেমন কিছু ছিল না, তাই জন্য আমি পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়েছি, আর কিছু দিইনি। টপিংটাও নিজের ইচ্ছা মতো যেরকম যার পছন্দ সেরকম দেওয়া যেতে পারে। টপিং দেওয়ার পরেও ওপর থেকে আরও খানিকটা চিজ গ্রেট করে দিয়ে দেবো। মানে এটা তো বানানো হয়েছে বিশেষ করে আমার ছেলের জন্য, ওর একটু চিজ দিয়ে বেশি ভালো লাগে, তো তাই জন্য এতটা চিজ দেওয়া হয়েছে। বেক করার জন্য কনভেকশন মোডে 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 30 মিনিটের জন্য বেক করতে দেবো। তিরিশ মিনিট হয়ে গেছে, আমাদের পিৎজা রেডি। এবার সার্ভ করার পালা। ওপর দিয়ে একটু চিলি ফ্লেক্স আর অরেগানো ছড়িয়ে দিয়েই এবার সার্ভ করব। তৈরি হয়ে গেছে আমাদের পিৎজা। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। টাটা। খেয়ে বল কেমন হলো পিৎজাটা খেতে? হেভি হয়েছে।